সাভার থেকে আসছি ভাই, আমার বুকে হাত দিয়ে দেখেন, বুক ধড়ফড় করতেছে। বৃষ্টি যদি না দেয় তাহলে আমরা বাঁচার কোনো উপায় নাই। টানা তাপপ্রবাহে পুড়ছে দেশ, পুড়ছে মানুষ ও প্রাণ প্রকৃতি। কখনো তীব্র আবার কখনো অতি তীব্র তাপের খড়গ। এপ্রিলের প্রথম থেকে শুরু হওয়া তাপের এই জ্বালাময়ী প্রভাব রয়েছে মাসের শেষ ভাগেও, এক পর্যায়ে যার রেকর্ড ভাঙে গত ৭৫ বছরের ইতিহাস। তীব্র এই তাপে ঘরে বাইরে কোথাও নেই এতটুকু শান্তি। ঘুম ভাঙার পরপরই শুরু হয় সূর্যের জ্বালাময়ী তাপ, বিকেল গড়িয়ে সন্ধ্যায়ও থাকে অব্যাহত। রাতের শান্তির ঘুমও কেড়ে নিয়েছে তাপ। ভূপৃষ্ঠ শীতল হওয়ার আগেই ঘুম ভাঙে পাষাণ সূর্যের। দিনগুলো যে কেমন পার হচ্ছে এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। সাভার থেকে আসছি ভাই, আমার বুকে হাত দিয়ে দেখেন, বুক ধড়ফড় করতেছে। এরপরেও কারেন্ট থাকে না, পানি থাকে না, গ্যাস থাকে না। বৃষ্টি যদি না দেয় তাহলে আমরা বাঁচার কোনো উপায় নাই। তাপ সব শ্রেণীর মানুষকে ভোগান্তিতে ফেললেও এর প্রভাবে সবচেয়ে বেশি ভুক্তভোগী খেটে খাওয়া শ্রমজীবীরা। মধ্যবিত্ত শ্রেণীরও নাভিশ্বাস অবস্থা, টান পড়েছে আয় রোজগারে। রাইড শেয়ারে খুব কষ্ট হচ্ছে আমাদের, মোটামুটি জীবন চালাচ্ছি। গরমটা কারণটা কি? আমরা প্রকৃতিকে ধ্বংস করে দিছি, এখন প্রকৃতি আমাদের থেকে প্রতিশোধ নিচ্ছে। এসির ভিতরে যতক্ষণ থাকেন ততক্ষণ আরাম, এসিতে বাইরে কিন্তু আগুনে দৌড়ায়। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এদিকে চলমান দাবদাহে কিছুটা সুরক্ষা পেতে রাজধানীর গুলশানে রিকশাওয়ালাদের মাঝে ছাতা বিতরণ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ছাতা দিছে, স্যালাইন দিছে, পানির পট দিছে। তো কষ্টটা কম হবে, ছাতা পাইছি, স্যালাইন পাইছি। 2-3 তারিখ থেকে বৃষ্টিপাতের একটা প্রবণতা দেখা যাচ্ছে। যখনই বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে, বৃষ্টি হবে, তখন সেক্ষেত্রে তাপমাত্রাটা কমে আসবে। তাপের সঙ্গে লড়াইয়ে না নেমে আরও কিছুদিন সবাইকে নিরাপদে থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। একটা গাছ আর একটু ছায়া যে কতটা মূল্যবান তা এই চলমান খরতাপে হাড়ে হাড়ে টের পাচ্ছে মানুষ। কিন্তু প্রকৃতির এই প্রতিশোধ থেকে শিক্ষা নিচ্ছি তো আমরা, নাকি বৃষ্টি নামলেই সব কিছু ভুলে গিয়ে আবারও শুরু হবে প্রকৃতি উজাড়? রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।